সহকর্মী স্বপন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। স্বপন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মূলত এই অবস্থান। প্রথমে পুলিশ বল প্রয়োগ করে তাদের সরিয়ে দিলেও তারা পরবর্তীতে আবারও সেখানে অবস্থান নেন। ঠিক এই মুহূর্তে যান চলাচলের কি অবস্থা, সাধারণ মানুষের ভোগান্তি, শিক্ষার্থীদের বক্তব্য সব মিলিয়ে জানাবেন। জানেন যে আজকে সকাল 8:30 থেকে ইউআইইউ শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত তাদের যে ঘোষিত আন্দোলন তারা এখনো সড়কে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে যে ভাটারা থানার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখনো তারা যে সড়কটির মাঝে রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু এখন যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। যদিও পাশের যে সড়কটি রয়েছে সেখান দিয়ে কিন্তু যান চলাচল করছে, তবে শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা যেহেতু 5টি দফা দাবির কথা বলেছেন, অর্থাৎ তাদের প্রথম দফা হচ্ছে যে বহিষ্কার শিক্ষার্থীদের করা হয়েছে, যে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে সেই শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহার করা, পাশাপাশি তাদের আরও যে 4টি দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে ধরে রাখার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তারা সড়কেই অবস্থানে থাকবেন এমন কথা তারা বলেছেন। তবে যেহেতু সকাল 8:30 থেকে তারা অবস্থান নিয়েছেন, তারপরে কিন্তু দুপুরের দিকে অর্থাৎ 12টার দিকে কিন্তু পুলিশের সাথে তাদের একটা সংঘর্ষ বাধে এবং পুলিশ তাদেরকে পিছু হটানোর জন্য একটা চেষ্টা করে। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এখান থেকে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়, পরবর্তীতে আর 2-1 পুলিশ সদস্যও কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা এখানে অপেক্ষামান অবস্থায় রয়েছি। তারা যেহেতু বলেছেন যে তাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে সেই 5 দফার কারণে যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে বা আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবস্থান ধরে রাখবে। তবে সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু, যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে বেশ এখান দিয়ে যারা যাতায়াত করে তাদেরকেই চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যদিও শনিবার, তারপরেও যারা অফিসগামী ছিলেন তাদেরকেও কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থীরা বলেছেন যে তাদের যে 5 দফা সেটি যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে বা কোনো আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন, পরবর্তীতে তারা যদি আজকে সন্ধ্যার মধ্যে না হয় তাহলে পরবর্তীতে তারা আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণাও হয়তোবা দিতে পারেন, বা ইতিমধ্যেই তারা বলেছেন যে পুরো ঢাকা তারা ব্লকেট করবেন এমন ঘোষণাও তারা দিয়েছেন। তো সিয়াম, এই ছিল এখন পর্যন্ত ইউআইইউ শিক্ষার্থীদের যে অবস্থান 5 দফা দাবি নিয়ে যে আন্দোলন করছে সেখান থেকে সবশেষ অবস্থা।